পশ্চিমবঙ্গে কি আবার একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে? 2026 বিধানসভার আগেই সেই দলের জন্ম হবে, এমন একটা সংবাদ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে গেছে। এবং তোলপাড় শুধু নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা, তার পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক মহলে যে আনাগোনা, যে কানাঘুষো, যে মিটিং সেগুলো চলছে, গোপন বৈঠক হচ্ছে, এই সব নিয়ে রাজনৈতিক যে ব্যক্তিত্বরা আছেন তাদের প্রত্যেকের মধ্যে একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে 2026 বিধানসভা নির্বাচনের আগেই এই রাজ্যে আত্মপ্রকাশ করতে চলেছে একটা নতুন ডানপন্থী দল। এই যে রাজনৈতিক যে নতুন দল আত্মপ্রকাশ করবে বলে অনেকে মনে করছেন, কেন, কি দরকারটা ছিল কি? এই রাজনৈতিক দলের এই মুহূর্তে কোনো প্রয়োজন আছে কি? এটা নিয়েও যেমন প্রশ্ন উঠেছে, এবং স্বাভাবিকভাবে যে চর্চাটা চলছে সেটা হচ্ছে, হ্যাঁ, পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পরিস্থিতি এখন সৃষ্টি হয়েছে, বিজেপি তৃণমূলের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং দলগুলোর মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব চলছে, তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন যে দলের মধ্যে যারা কর্মী সমর্থক নেতা আছেন তাদের অনেকেই একটু অস্বস্তি বোধ করছেন, এমন সংবাদ আমরা পাচ্ছি। প্রথমেই আসি শাসক তৃণমূল দলে। তৃণমূল দলের মধ্যে দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এমন সংবাদটা পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে যে বয়স্কদের নিয়ে একটা দল গঠিত হচ্ছে, আর একটা হচ্ছে নবীন প্রজন্মকে নিয়ে একটা দল গঠিত হচ্ছে। এইরকম ভাগে দুটো আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটা বেশ কিছুদিন ধরে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে যারা একদম নতুন প্রজন্মের, তারা চাইছে যে তাদের নেতা নেতৃত্ব এবং রাজ্যটাকে নেতৃত্ব দেবে একটা নতুন প্রজন্মের যারা রাজনৈতিক তারা। আবার অন্যদিকে যারা প্রবীণ, যাদের নিয়ে এতদিন ধরে তৃণমূল গঠিত হয়েছে এবং যাদের সহচর্যায় বা যারা সহযোগিতা করে এই দলটাকে বড় করেছে, তাদেরকে ছেঁটে ফেলে একটা নতুন প্রজন্মের দল এর মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছিল। এরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় দলের যারা প্রবীণ তারা দল ছেড়ে চলে যাক বা দলে কোণঠাসা হয়ে পড়ুক, এইটা তিনি মনে প্রাণে চাইছিলেন না। স্বাভাবিকভাবে তিনি এই দলের নতুন প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম, এই দুটো প্রজন্মকে নিয়েই দলটাকে তৈরি করার একটা প্রচেষ্টা তার বরাবরই ছিল, এখনো সেটা আছে। কিন্তু এর মধ্যে আরেকটা শ্রেণী তারা চাইছিলেন, একটা যে দল, তারা যেটা চাইছিলেন যে দলের তরুণ প্রজন্মকে সামনে দিয়ে এই দলটাকে নতুনভাবে নতুন তৃণমূল গঠন করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে দেখা দিয়েছিল। এখন এর পরিপ্রেক্ষিতে আইপ্যাক তাদেরকে সঙ্গে নিয়ে, যেমন 2021, 2024 এই যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু আইপ্যাকের একটা বড় ভূমিকা ছিল এবং এই আইপ্যাককে যিনি পরিচালনা করতেন এবং যার নেতৃত্বে আইপ্যাক চলতো, সেই প্রশান্ত কিশোরকেই তৃণমূলের যুবরাজ হিসাবে যিনি খ্যাত, তিনি তাকে পিছন দিক থেকে সাপোর্ট করতেন এবং তার সহযোগিতায় এই আইপ্যাক তৃণমূলের ভিতরে যে সমস্ত বিষয়গুলো সেগুলো নিয়ে এবং কে কোথায় কি করছেন, কাকে কোথায় নির্বাচনে দাঁড় করানো যায়, কোন নেতার বিরুদ্ধে কি অভিযোগ আছে, এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো তৃণমূলের মধ্যে থেকে একটা সংস্কার করে একটা নতুন তৃণমূল গঠনের একটা প্রচেষ্টা শুরু করেছিল এবং এখানেই দ্বন্দ্বটা শুরু হয়। ফলেই যেটা দেখা গেল যে তৃণমূল সুপ্রিমো তিনি চাইছিলেন না যে এইভাবে আড়াআড়ি ভাবে দুটো ভাগে ভাগ হোক। তিনি চাইছিলেন প্রবীণ যেমন থাকবে, নবীনও তেমন থাকবে, উভয়কে নিয়ে তৃণমূল যেমন চলছিল তেমন চলবে। কিন্তু সেখানে আরেকটা পক্ষ তারা চাইছিল না নবীনকে বেশি সেখানে জায়গা করে দিতে পারলে দল আরো গতিশীল হতে পারে এবং দলের অনেক শ্রীবৃদ্ধি ঘটতে পারে, এমন একটা তাদের মনে হয়েছিল। যাই হোক, এরকম একটা পরিপ্রেক্ষিতে দলের যে নতুন একটা পক্ষ তারা লাগাতার ভাবে একটা প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যেখানে খুবই
প্রাসঙ্গিক সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় কোনো রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাহলে সেই দলের মধ্যে একটা বিক্ষুব্ধ শ্রেণী তৈরি হয় এবং এই বিক্ষুব্ধ শ্রেণীটা যত দিন যায় ততই সেটা বাড়তে থাকে। ফলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায় যে সেই বিক্ষুব্ধরা যখন দলের মধ্যে একটা স্বস্তি বোধ করেন না তখন তারা দল ছেড়ে অন্য দলে পাড়ি দেওয়ার একটা চেষ্টা করে এবং সেটা হয়ে আসছে, বরাবরের জন্য সেটা হয়। এবং সেই ক্ষেত্রে তৃণমূলের মধ্যেও এরকম একটা বিষয় দেখা দিয়েছিল এবং যারা তৃণমূলের মধ্যে আছে এবং যারা ঠিক মতন জায়গা পাচ্ছেন না বলে তারা মনে করছেন এইরকম যে শ্রেণীটা রয়েছে তারা ভাবছিলেন যে তৃণমূল থেকে তারা অন্য রাজনৈতিক দলে চলে যাবেন, এমন একটা সম্ভাবনাও কিন্তু দেখা দিয়েছিল বেশ কিছু নেতার মধ্যে। এবং এরকম একটা পরিস্থিতিতে যখন বিজেপি ক্রমশ একটা জায়গা দানা বাঁধছিল তখন অনেকেই বিজেপিতে চলে গেছিল এক সময়, আবার বিজেপি থেকে অনেকে আবার তৃণমূলেও চলে এসেছিল। অর্থাৎ বিজেপির মধ্যেও কিন্তু সেই একই সমস্যা রয়ে গিয়েছে। বিজেপির মধ্যে যে সমস্যাটা রয়েছে যে বিজেপিতেও ঠিক মানিয়ে নিয়ে চলা অনেক সময় হচ্ছে না, কারণ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির নেতাদের ঠিক সমঝোতাটা ভালোভাবে হচ্ছিল না। এবং এখনো যার ফলে বিজেপির মধ্যে অনেক নেতা রয়েছেন, অনেক এমএলএ রয়েছেন, এমপি রয়েছেন, যাদের সঙ্গে ঠিক নেতৃত্বের একটা শীতল সংঘর্ষ আছে এবং যার পরিপ্রেক্ষিতে তারা চাইছে যে নতুন একটা প্ল্যাটফর্মে নতুন একটা দলে তারা শিফট করবে। আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন সেটা দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসের জন্মটা কিন্তু কংগ্রেস থেকেই হয়েছিল। অন্যদিকে যে সময় বিজেপি এই রাজ্যে একটা আত্মপ্রকাশ করেছিল এবং যারা বিজেপিকে সেই সময় নেতৃত্ব দিয়েছে তপন শিকদার সহ বেশ কিছু মানুষ যারা আদি বিজেপি, সেই আদি বিজেপি আজকে বর্তমান বঙ্গ বিজেপির মধ্যে সেই আদি বিজেপির প্রভাবটা খুবই কম। আজকে যারা এই বিজেপিতে রয়েছেন তাদের অনেকেই বিভিন্ন দল থেকে তারা এই বিজেপিতে এসেছেন এবং তারাই এখন নেতৃত্ব দিচ্ছেন এবং যার ফলে এই আদি বিজেপির সঙ্গে এই নতুন যে অন্য দল থেকে আসা বিজেপি তাদের মধ্যে একটা সংঘর্ষ কিন্তু আছে, রাজনৈতিক সংঘর্ষ তাদের মধ্যে আছে, গোষ্ঠী দ্বন্দ্ব কিন্তু তাদের মধ্যে আছে। এই গোষ্ঠী দ্বন্দ্বের ফলে বিজেপির মধ্যে বেশ কিছু নেতা নেত্রী তারা কিন্তু বেশ অস্বস্তিতে আছেন এবং তারা চাইছেন একটা নতুন দল যদি হয় সেই দলে তারা শিফট করতে পারে। অন্যদিকে আমরা যদি সিপিএম বামপন্থীদের দিকে তাকাই তাহলে সেখানেও লক্ষ্য করব যে জ্যোতি বসুর আমল থেকে প্রবীণ নেতাদের একটা দাপট কিন্তু সেই থেকেই চলছিল এবং বামফ্রন্ট যে 34 বছর এ রাজ্যে শাসন করেছে সেই 34 বছরের নতুন প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে যে একটা জায়গা দেওয়া, এই প্রবণতাটা কিন্তু সিপিএম এর মধ্যে সেভাবে দেখা যায়। ফলে এই যে বামপন্থীদের মধ্যে যে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় সারি বলা আরো ভালো, সেই নেতৃত্বে কিন্তু অভাব তৈরি হয়েছে এবং বর্তমানে তারা হঠাৎ করে এই নবীন প্রজন্মকে তরুণ প্রজন্মকে নিয়ে তারা একটু লাফালাফি করছেন এবং তাদের জায়গা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই নবীন প্রজন্ম বা তরুণ প্রজন্ম তারা যখন ফিল্ডে নামছে, তারা যখন মানুষের সঙ্গে কথা বলছেন, তারা যখন ভোটের নির্বাচনের লড়াই করছেন, তখন তারা যখন দেখছেন যে এই লড়াইয়ের জায়গাটা অনেক কঠিন, অনেক সংগ্রাম, অনেক সময় সাপেক্ষ ব্যাপার, যে বামপন্থীদের আবার এই ক্ষমতায় আসাটা খুব সহজে নয় এবং সেটা যথেষ্ট সময় সাপেক্ষ, আদৌ তারা এই ক্ষমতায় কোনোদিন আসতে পারবে কিনা সেটা নিয়েও তাদের মধ্যে যেমন প্রশ্ন উঠেছে, তেমন পাশাপাশি এই এত দীর্ঘ সময় ধরে লড়াই আন্দোলন করে ক্ষমতায় আসার যে শক্তি, যে মনোবল, সেইটাও তাদের মধ্যে কতটা আছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে তারা যেটা চাইছে যে এমন একটা দল হোক যে দলটার মধ্যে যে একটা নতুন কিছু সৃষ্টি হোক এবং সেটা এই যে বামপন্থীদের যেমন মানুষ এখনো মেনে নিতে পারছে না, বিজেপিকে কিছু মানুষ মেনে নিতে পারছে, কিছু মানুষ মেনে নিতে পারছে না এবং সেখানে নেতৃত্বের অভাব, এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা দলের মধ্যে তৃণমূল ছাড়া এই মুহূর্তে
পশ্চিমবঙ্গে যে কটা দল আছে প্রত্যেকটা দলের মধ্যে একটা নেতৃত্বের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং এরকম একটা জায়গা থেকে যে নেতৃত্বের অভাব যতদিন থাকবে ততদিন কিন্তু একটা দল সেইভাবে দানা বাঁধতে পারে না। স্বাভাবিকভাবে বামপন্থীদের মধ্যেও যারা এই ধরনের তরুণ প্রজন্মের নেতা রয়েছেন তারাও চাইছেন একটা নতুন প্ল্যাটফর্ম হোক। যেমন একটা সময় আমরা লক্ষ্য করেছি যে বামেদের ভোট রামে গিয়েছিল, তো একটা সময় গিয়েছিল, একটা সময় তো এটাও হয়েছে যে বামপন্থীদের সঙ্গে বিজেপির একটা সমঝোতা হয়েছিল। বিজেপি ডানপন্থী এবং বামপন্থী এই দুটোর মধ্যে যদি সমঝোতা এক সময় হতে পারে তাহলে এখন এই যে বামপন্থী থেকে ডানপন্থীতে আসার প্রবণতা যে কমবে এমনটি নয়। অর্থাৎ এই যে নীতিগত দিক থেকে আদর্শগত দিক থেকে যে বিষয়টা সেইটা কি এই মুহূর্তে তরুণ প্রজন্ম বামপন্থীদের মধ্যে সেটা দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে, প্রশ্নটা এখানে আছে। অর্থাৎ এখানেই কিন্তু সমস্যাটা বড় আকারে দেখা দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা দলের একইভাবে কংগ্রেসের মধ্যে আমরা যদি দেখি দীর্ঘদিন ধরে বঙ্গ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের মধ্যে সেই নেতৃত্বের অভাব, সেইভাবে সংগঠিতভাবে একটা আন্দোলন সংগঠিত করা, এটা একটা সমস্যা সেখানে তাদের রয়েছে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব সেই অর্থে পশ্চিমবঙ্গে যে প্রদেশ কংগ্রেস বড় আকারে একটা আন্দোলন করুক সেই রকম তারা কতটা চাইছেন এটা নিয়ে প্রশ্ন। একইভাবে বিজেপির ক্ষেত্রেও সেই একই প্রশ্ন। বিজেপি তৃণমূলের এগেনস্টে যেভাবে লড়াই করার কথা ছিল সেইভাবে লড়াইটা তারা করতে পারছেন না, এবং যার ফলে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব তাদের যে সাপোর্ট দেওয়ার কথা ছিল সেই সাপোর্টটাও সেই অর্থে দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। স্বাভাবিকভাবে এতগুলো যে সমস্যাটা তৈরি হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এই বিভিন্ন দলে যে সমস্ত বিক্ষুব্ধ, যারা ঠিক স্বস্তি বোধ করছেন না, যারা একটু অস্বস্তির মধ্যে রয়েছেন, তারা চাইছেন একটা নতুন কোনো দল যদি গঠন হয় সেই দলে তারা সামিল হয়ে একটা নতুনভাবে এই রাজ্যে একটা আন্দোলন সংগঠিত করা যায়। এইরকম একটা সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু জোরালোভাবে দেখা দিয়েছে। কারণ বিজেপির মধ্যে একটা বড় অংশ তারা বুঝে গেছে যে এই বিজেপি বঙ্গ বিজেপিকে দিয়ে এই রাজ্যে ক্ষমতা দখল করা যথেষ্ট কঠিন হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব সেই অর্থে তাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে কিনা সে প্রশ্ন যথাযথভাবে উঠেছে। একইভাবে বামপন্থীরা এই রাজ্যে যে ক্ষমতা ছিল আবার পুনরায় ফিরে আসার ক্ষেত্রে তাদের একটা বড় রকম প্রতিবন্ধকতা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন নির্বাচনে সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। কংগ্রেসের ক্ষেত্রে সেম। ফলে তৃণমূলের এগেনস্টে যদি লড়াই করতে হয় তাহলে এই বিভিন্ন দল যদি ঐক্যবদ্ধ হয়ে 1:1 লড়াই করত তাহলে কিন্তু একটা কথা ছিল। কিন্তু সেই জায়গাটা যখন হচ্ছে না, যখন সিপিএম কিছুতেই বিজেপির সঙ্গে মিলে তারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে যাচ্ছে না, এবং একইভাবে কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে, প্রদেশ কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে তৃণমূলের এগেনস্টে লড়াইয়ে সেইভাবে সামিল হতে পারছে না, এই যে ব্যাপারটা, এই যে একটা জটিল সমস্যা তৈরি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে এই রাজ্যে একটা নতুন দল হওয়ার যথেষ্ট একটা সম্ভাবনা দেখা দেয়। এবং এই সুযোগটাকে যদি নেওয়া যায় তাহলে বিভিন্ন যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং যে যে রাজনৈতিক দলের মধ্যে যারা যারা একটু কোণঠাসা, যারা যারা একটু অস্বস্তির মধ্যে আছে তারা কিন্তু ঝাঁপিয়ে এই দলেই আসার একটা সম্ভাবনা কিন্তু আছে, এমনটি মনে করছেন যারা নতুন দল করতে চাইছেন। তাহলে কি এই যে নতুন যে রাজনৈতিক দল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে এটি কি সত্যি হচ্ছে? আর যদিও হয় তাহলে নির্বাচনে তারা যে যোগদান করবেন এবং করার পরে তারা কি সাফল্য পাবেন? আদৌ কি সেই জায়গাটা তৈরি হবে? এবং তাদের নেতৃত্ব কারা দেবেন? এই যে হাজার রকম প্রশ্ন সেটা আছে। এখানে আরেকটা রাজনৈতিক যে পক্ষ, যারা বিশেষজ্ঞ, তারা মনে করছে এটা এমন হবে না তো যে তৃণমূলের বি টিম হিসাবে তারা কাজ করছে, মানে গোপনে গোপনে তৃণমূলের সঙ্গে একটা রফা তৈরি করে এই নতুন দলটা তৈরি করছে, এরকম হতে পারে কি? এর ফলে যে সিপিএম এবং কংগ্রেসকে এই পশ্চিমবঙ্গ থেকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা প্রবণতা কি এই দলের থাকবে? এবং তার জন্যই কি এই দলটা তৈরি হচ্ছে? অর্থাৎ এখনো সিপিএম যেমন প্রার্থী খুঁজে পাচ্ছে এই দল তৈরি হওয়ার পরে, বা কংগ্রেস প্রার্থী খুঁজে পাচ্ছে
এই দল তৈরি হওয়ার পরে সেই প্রার্থীটা খুঁজেও পাবে না, এমন হতে পারে কি? অর্থাৎ এই তৃণমূলের যদি কোনো দল হয় সেটা পিছনে তৃণমূলের বড় কোনো হাত থাকছে না তো? এই প্রশ্নগুলো কিন্তু এসেছে। অর্থাৎ নতুন দল যদি হয় তাহলে তৃণমূল ভেঙেই কিন্তু দলটা হবে, কারণ তৃণমূলের একটা বড় অংশ ভেঙেই যদি দলটা করে তাহলেই দলটা আসবে, এমন সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিজেপি থেকে যারা আসতে চাইছে তারা কি মানিয়ে নিতে পারবে, বা তাদের সবার সমমত হওয়ার একটা জায়গা কি এই প্ল্যাটফর্ম হিসাবে এই দলটা থাকবে? এই প্রশ্নগুলো থাকছে। আগামী দিনই বলবে যে কি হতে চলেছে এই রাজ্যে, বা নতুন দল যদি হয় সেই দলের ভূমিকা কেমন হবে, সেই দল কতটা শাসক দলের বিরুদ্ধে তারা আন্দোলন করতে পারবে বা শাসক বিরোধী হয়ে উঠবে। এই যে ব্যাপারগুলো থাকছে সেই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে এবং সেটাই আগামী দিনে দেখা যাবে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।